আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুন্টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ অমূলদ সংখ্যা নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনা থাকতেছে মূলত হচ্ছে 1.7 অর্থাৎ মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমরা মূলদ অমূলদ সংখ্যা আসলে কি দেখো তো, যে 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মূলত স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে নিম্নরূপে কি করা যায়? প্রকাশ করা যায়। যেমন তুমি 1 কে লিখতে পারবা 1/1, আবার 2 কে লিখতে পারবা 2/1, 3 কে আবার লিখতে পারবা কত? যেমন আমরা কি করলাম, 3 এর উপর আর নিচে হচ্ছে 2 দ্বারা কি করে দিলাম? ভাগ করে দিলাম। অর্থাৎ 3 দুগুণে 6 বাই কত হচ্ছে 2। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি? দুইটা স্বাভাবিক সংখ্যার কি করতে পারবো? এই ভগ্নাংশ আকারে লিখতে পারবো। অর্থাৎ যে সকল সংখ্যাকে তুমি ভাগ করার পরে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো দশমিক সংখ্যা। তাহলে এইরকম দশমিক সংখ্যাগুলোকে তো মূলত আমরা কি বলি? এই যে মূলদ সংখ্যা। দেখো এখানে বেশ কিছু তোমার হচ্ছে কি দেওয়া আছে, যে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এই যে মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ এই যে শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমরা কাকে বলি? তাহলে যে সকল সংখ্যাকে, অর্থাৎ যে সকল সংখ্যা দশমিকের পরে অসীম পর্যন্ত থাকে। দেখো তো এই যে 2 এর উপর রুট করলে দেখো 1 দশমিক, এই যে পয়েন্টের পরে দেখো কত সংখ্যা আছে, তুমি হিসাব করতে পারবে না। তাহলে যে সকল সংখ্যা দশমিকের পরে অনির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। অর্থাৎ এই যে দেখো এই সংখ্যাটা দশমিকের পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। যেমন এই যে √3, √5, √6, এগুলোকে আমরা কি বলতেছি? অমূলদ সংখ্যা বলতেছি। তাহলে দেখো এই এর উপর ভিত্তি করে মূলত উদাহরণ 8 কি বলতেছে, যে এই সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা কি করতে বলতেছে? বাছাই করতে বলতেছে। তার মানে দেখো তো আমরা হচ্ছে 0.12 কে লিখতে পারি কি? এই যে পয়েন্টটাকে উঠাই দিলে 12 বাই, অর্থাৎ পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পর যেহেতু দুটো সংখ্যা আছে, তার মানে দুটো শূন্য। তাহলে 12 বাই কত? আমার 100। তার মানে তুমি যদি এইটাকে কি করো, কত দ্বারা ভাগ করো? 4 দ্বারা যদি ভাগ করো, তার মানে কি 4 দ্বারা 12 কে কাটলে 3 4 12, আর 100 কে কাটলে কত? 25। তার মানে কত? 3 বাই কত? 25, যা একটা কি ভগ্নাংশ সংখ্যা। তার মানে এটা হচ্ছে কি আমার মূলদ সংখ্যা। তার মানে এটা অমূলদ সংখ্যা কিন্তু না। ঠিক একইভাবে √25, √25 কে আমরা অর্থাৎ কি করতে পারি? 5 এর উপর স্কয়ার। তাহলে স্কয়ারের রুট কাটা গেলে 5, যা একটা কি স্বাভাবিক সংখ্যা। কিন্তু √72 কে আমরা কোনোভাবে কি করতে পারি না, কেননা তুমি এই যে 72 কে লেখা যায় হচ্ছে 2 × 36, এবার 2 এর উপর রুট আর 6 এর উপর রুট করলে তো কত? 36 এর উপর যদি তুমি কি করো? রুট করো, তার মানে কত পাবো? 6। তাহলে 6 ইন্টু কত? √2। √2 যেহেতু একটা কি অমূলদ সংখ্যা, তার মানে কি এই সংখ্যাটা কি হবে? অমূলদ সংখ্যা। তো একে সাধারণ ভগ্নাংশে কি করা যাবে না? প্রকাশ করা যায় না বা লেখা যায় না। আবার পরেরটা দেখো, যে 49√7। তার মানে কি 49 এর উপর তুমি যদি রুট করো, তার মানে কত পাবে? তুমি 7, আর নিচে তো 7 আছে, 7 7 কাটা গেলে কত? 1। তাহলে এটাও একটা কি স্বাভাবিক সংখ্যা। তার মানে কি আমরা এই যে প্রথম এই তিনটাকে কি পাইলাম? মূলদ সংখ্যা পাইলাম। আর √72 কে শুধুমাত্র অমূলদ সংখ্যা, কেননা একে কি করা যায় না? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে এখানে আমাদেরকে একটা কাজ দেওয়া আছে, এই সংখ্যাগুলো থেকে মূলদ অমূলদ সংখ্যা কি করতে বলতেছে? বের করতে বলতেছে। চলো আমরা এই কাজটা একটু করি। তাহলে প্রথমত আমার কত দেওয়া আছে, যে এই যে 1 1 বাই কত? 2। তাহলে এই সংখ্যাটাকে আমরা করলে যে 2 কে 2 আর একে কত? 3/2, যা একটা কি ভগ্নাংশ সংখ্যা। তার মানে এটা হচ্ছে কি হবে? মূলদ সংখ্যা। একইভাবে 3 দেখো, যে তুমি এই যে 4 কে লিখতে পারো কি, যে 2 এর উপর স্কয়ার, আর 25 কে লেখা যায় 5 এর উপর স্কয়ার। তার মানে এটা কেমন হয়ে যাচ্ছে, যে তুমি 4 এর উপর যদি কি করো? রুট করো, তার মানে কত পাবা? 2। আর 25 এর উপর যদি তুমি রুট করো, এটা হচ্ছে 25 এর উপর রুট করলে পাবো 5, অর্থাৎ 2/5, যা একটা কি ভগ্নাংশ। তার মানে এটা কি হবে? মূলদ সংখ্যা। একইভাবে তুমি তিনটা দেখো, যে 27 কে লেখা যায় যে 9 × 3, আর 16 কে লেখা যায় 4 এর উপর স্কয়ার। তাহলে তুমি 3 এর উপর 9 এর উপর রুট করলে কত পাবা? তাহলে 9 এর উপর রুট করলে পাবো মূলত হচ্ছে 3, আর 3 এর উপর রুট করলে তুমি কত পাবা? তার মানে কি √3, অর্থাৎ 3 × √3। দেখো যে 3 × √3, আর 4 তাহলে এখানে স্কয়ার আর রুট যদি কাটা যায়, তাহলে কত পাবো? 4।
যেহেতু এই যে √3 একটা অমূলদ সংখ্যা, তার মানে কি এই পুরো সংখ্যাটা কি হবে অমূলদ সংখ্যা, অর্থাৎ একে কি করা যায় না, যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এটা একটা কি হবে অমূলদ সংখ্যা। একইভাবে 4 দেখো, আমাদের যদি এখান থেকে দেখো তো এখানে পয়েন্টের পরে একটা নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আছে, তার মানে এটাকে একটা ভগ্নাংশে প্রকাশ করা যায়, তার মানে এটা হচ্ছে কি হবে মূলদ সংখ্যা। একইভাবে 32, তার মানে কি 16 গুণন কত 2, তাহলে 16 এর উপর রুট করলে কত আসে 4, আর 2 এর উপর রুট করলে √2। যেহেতু √2 একটা আমার অমূলদ সংখ্যা, তার মানে কি পুরো সংখ্যাটা কি হবে অমূলদ, তার মানে কি এটা কি হবে একটা অমূলদ √32। ঠিক একইভাবে √121 কে লেখা যায়, যে অর্থাৎ তুমি যদি এই 121 এর উপর যদি কি করো রুট করো, তার মানে কত পাবে 11, তার মানে এটা একটা কি পূর্ণ সংখ্যা, তার মানে এটা কি হবে আমার মূলদ সংখ্যা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে দেখো আমাদের 1.8 কি বলতেছে, যে সংখ্যা রেখায় মূলদ অমূলদ সংখ্যাগুলোকে কি করতে বলতেছে, প্রকাশ করতে বলতেছে। তাহলে দেখো এই যে রেখার নিচের রেখা অর্থাৎ সংখ্যা রেখাটি লক্ষ্য করি, কি বলতেছে এখানে, যে উপরে সংখ্যা রেখাটিতে গাঢ় চিহ্নিত বৃত্তটি হচ্ছে 2 এর অবস্থান, অর্থাৎ এই যে এই অবস্থানটাকে কি নির্দেশ করতেছে, 2 নির্দেশ করতেছে। আবার এইটা দেখো যে উপরে রেখা সংখ্যা রেখাটিতে গাঢ় চিহ্নিত বৃত্তটির অবস্থান 1 ও 2 এর মাঝামাঝি, হ্যাঁ 1 আর 2 এর মাঝামাঝি আছে। তাহলে গাঢ় চিহ্নিত অংশটি কি 4 ভাগের 3 অংশ, তার মানে এটা যদি কয় ভাগ করি 1 2 3 4 ভাগ করি, তার মানে কি নিশ্চয়ই এটা হচ্ছে কত হবে 4 ভাগের কত 3 অংশ। তার মানে এটাকে আমরা কিভাবে লিখবো, যে 1 যোগ কত হবে, অর্থাৎ এই যে এতটুকু তো তোমার হচ্ছে 1, আর এখান থেকে এতটুকু হচ্ছে কত এই যে 3 বাই কত 4, তার মানে যোগ করলে কত হবে 1 যোগ 3 বাই কত 4, তাহলে এটাকে করলে কত হবে এই যে এটা চলে আসবে, তার মানে কি 1 3 এর 4 অংশ। তারপরে এই যে সংখ্যা রেখায় যদি অমূল্য সংখ্যাগুলোকে দেখাতে চাই, তাহলে কিভাবে আমরা দেখাবো, মূলত এই অমূল্য সংখ্যাগুলোকে আমাকে আসন্ন মান নিতে হবে। তুমি পয়েন্টের পরে 1 ঘর নিতে পারো অথবা 2 ঘর নিয়ে মূলত কি করতে হবে, তোমাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে। তাহলে এখানে দেখো আমাদেরকে একটা কাজ দেওয়া আছে, কাজে কি বলতেছে, যে সংখ্যা রেখায় এই সংখ্যাগুলোকে কি করতে বলতেছে, সংখ্যা রেখায় দেখাইতে বলতেছে। চলো আমরা এই অনুশীলনী কাজটা সম্পন্ন করি। তাহলে আমাদের প্রথমত কত 3, তার মানে এখানে 0, তাহলে এদিকে ডান দিকে আমরা যাইতে হবে কয়বার 3 বার, তার মানে কি এই যে এটাই হবে আমাদের হচ্ছে 3 এর অবস্থান। তারপরে এইদিকে তোমার এটা কত 3/2, তার মানে কি এটা করলে কত 1.5, অর্থাৎ তোমাকে এই যে 1 ঘর যাবে আবার 1 ঘরের অর্ধেক, তার মানে কত এই যে এইটাই হবে আমার হচ্ছে 1.5 এর অবস্থান। তারপরে দেখো এই কত 1.455, তার মানে কি করতে হবে আমাকে এই যে 1 ঘর গিয়ে তারপর হচ্ছে 0.455 এর জন্য আরেকটু আমাকে যাইতে হবে। ঠিক একইভাবে √5 যদি করো, তুমি মনে করো যে পয়েন্টের পর কয় ঘর নিছো 2 ঘর, তাহলে এই যে 2 ঘর যাবে তারপরে 24 এর জন্য একটু গেলেই আমার কি হবে তার অবস্থান আমরা পেয়ে যাব। তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো এই যে আমাদের এখানে বর্গমূল নির্ণয় করার উদাহরণ দিয়ে দিচ্ছে, তোমরা এগুলো এখান থেকে একটু দেখে নেবা। আমি পরবর্তী ভিডিওতে মূলত এর অনুশীলনী যে কাজ রয়েছে অর্থাৎ অনুশীলনী 1.2 এই 1.2 নিয়ে মূলত আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।